السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত আমাদেরকে একটি বৎসরের বলা যায় শেষ জুমাতে আরবি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস হলো বৎসরের শেষ মাস, আর মুহররমুল হারাম মাস হলো বৎসরের প্রথম মাস। সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটি বৎসর অতিবাহিত করার পর আল্লাহ পাক যদি হায়াতে বরকত দেন তাহলে আরেকটি বৎসরে আমরা পদার্পণ করব, পা রাখব। এমন একটি বরকতময় জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো সলাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। তাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন,
ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বৎসর যখন শেষ হয়, শেষ রাত্রটাকে অর্থাৎ ডিসেম্বরের শেষ দিন গিয়ে যে রাত্রটা, একে 31st নাইট বলে। বিজাতিরা এই 31st নাইট অনেক জাঁকজমকপূর্ণভাবে ধুমধামের সাথে পালন করে। নতুন বৎসরকে স্বাগতম জানায়, হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ স্বাগতম। কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না, কারণ এই জাতীয় উৎসব আনন্দ ইসলামে নাই। একটি বৎসর আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল, চলে গেল, আরেকটি বৎসরে আমি পা রাখলাম। বলুন তো দেখি, আমার জীবন থেকে মূল্যবান, আমার হায়াত থেকে মূল্যবান একটি বৎসর বাড়লো না কমলো? বলে চলে গেল, মাইনাস হয়ে গেল, কমে গেল। ওখানে আনন্দ ফুর্তির কি আছে? এটা তো বেদনার দিন, কষ্টের দিন। হায় হায়, কতদিন বাঁচবো আমার জানা নেই, কিন্তু যে কয়দিনই আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, জীবন থেকে তো একটি মূল্যবান বৎসর চলে গেল, ছড়ে গেল। আমি কি করলাম বিগত বৎসরে? বিগত বৎসরে আমার নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? এটা তো হিসাব নিকাশ করার সময়। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, সবার কাছ থেকেই তো একদিন হিসাব নেওয়া হবে, তাই না? প্রত্যেকের কাছ থেকেই হিসাব নেওয়া হবে, হিসাবের সম্মুখীন করা হবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, কাতার বন্দী হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে। লাকাদ জিইতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, পৃথিবীতে প্রথম দিন যেভাবে আসছিলাম আমরা, গায়ে তো অবশ্যই এক সেট কাপড় ছিল না, উলঙ্গ ছিলাম। পায়ে তো অবশ্যই জুতা ছিল, কুফাতান ওরাতান গোল্লা, উলঙ্গ অবস্থায়, কাপড় চোপড় নাই। আল্লাহ বলতেছেন, যেইভাবে পৃথিবীতে আগমন করেছিলে সেইভাবে ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, তোমাদেরকে আবার ওই অবস্থাটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে হাসরের ময়দানে। বড় ভয়াবহ দিন হবে, কঠিন দিন হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সূরা আল হজের এই আয়াতের শুরুতে আল্লাহ কিয়ামতের ভয়াবহতার দিকে আমাদেরকে ইঙ্গিত করেছে। মানুষ মাতালের মতো পড়ে থাকবে। যে নারীরা তাদের বাচ্চাদের দুধ পান করাচ্ছিল অটো সিস্টেম, অটোমেটিকলি বাচ্চারা দুধ মুখের থেকে ফেলে দিবে। মানুষগুলো খুব মাতালের মতো হাসরের ময়দানে পড়ে থাকতে দেখা যায়। অতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা, আসলে এরা মাতাল নয়, এরা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব ভয়াবহ, কঠিন। এই যে একটা অবস্থা, হিসাব নিকাশ পেশ করা ব্যতীত কেউ এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারে। অক্ষরে অক্ষরে যদি আল্লাহ হিসাব নিকাশ নেওয়া শুরু করেন আমার আপনার জীবনের সূচনা থেকে নিয়ে, শুরুলগ্ন থেকে নিয়ে, বলুন তো দেখি কার সে পাওয়ার আছে, কার সে শক্তি আছে, তাকত আছে যে সে হিসাব দিতে পারবে? পারবো কেউ আমরা? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ দয়া করে যারা আমলনামা ডান হাতে দিয়ে দিবেন তার হিসাবটা বড় সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমানি, আর যার আমলনামাটা বাম হাতে চলে আসে, হায়রে কি কঠিন অবস্থা।
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হিসাবে ইয়াসির মানে হলো সহজ হিসাব, হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দা বান্দীদেরকে তার ক্ষমার চাদরের ভিতরে ঢুকায়া বলবে, আতারিফু যামবা কাদা, আতারিফু যামবা কাদা, তুমি কি অমুক তারিখে অমুক জায়গায় এতটার সময় এই গুনাহটা করো নাই? বান্দা তখন দেখবে সর্বনাশ, সব RS, CS খতিয়ান সহ সব দিয়ে আল্লাহর কাছে জমা আছে। কত তারিখে কোন জায়গাতে কতটার সময় সব সহজে আল্লাহ বলে, অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহ বলবেন, করো নাই, এই চুরিটা করো নাই, কলম দিয়া দুর্নীতি করো নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, দুর্নীতি করো নাই, চাঁদাবাজি করো নাই, মানুষের জায়গা আত্মসাৎ করো নাই, জোর জবরদখল করো নাই। এইগুলো দেখা যাবে যে একেবারে অক্ষরে অক্ষরে সব সহ যখন আল্লাহ বান্দাকে পাবে, বান্দা মনে করবে আর ক্ষমা নাই, শেষ, সব সহ বলে দিতেছেন, আতারিফু যামবা কাদা, এই গুনাহটাই অপরাধরা তুমি করো নাই। বান্দা বলবে, না, জি আল্লাহ, কি অপরাধরা করো নাই? এই আল্লাহ যখন একটা একটা করে ফেহেরেস্ত লিস্টি যখন আল্লাহ বলা শুরু করবে আমার আপনার জীবনে কোথায় কি করছি না না করছি, তখন বান্দা মনে করবে শেষ, আমি ধ্বংস ছাড়া, জাহান্নামে যাওয়া ছাড়া আমার আর বিকল্প নেই। এই একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে তার মধ্যে। আল্লাহ পাক একটা পর্যায়ে তাকে বলবে, শোনো, তুমি দুনিয়াতে এই অপরাধগুলো করছো, সাথে সাথে রেকর্ড হয়েছে, তোমার দুই কাঁধে দুই দল ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, লিপিবদ্ধ হয়ে গেছে। দুইটা কম্পিউটার, কুদরতি কম্পিউটার আমি তোমার এখানে সেট করে দিয়েছিলাম, অত্যন্ত দামি কম্পিউটার, ওখানে কখনো কোনো ভাইরাস ঢুকে না। আর অপারেটর যারা, এরাও বড় দক্ষ, এরা কখনো কোনো ভুল করে না। যত কথা বলছো সাবালেগ হওয়ার পর থেকে, এর আগের কথাগুলো রেকর্ড হয় নাই, ডিলেট। যখনই তুমি সাবালেগ হয়ে গেছো তখন যত কর্ম, যত কথা, যত কাজ, যত চাল চলন, এই সাথে সাথে এগুলো সব তারিখ সহ, ডেট সহ এগুলো এখানে কিন্তু লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, রেকর্ড হয়ে গেছে, একটাও বাদ পড়ে নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা বলছো সব রেকর্ড হয়েছে, একটাও বাদ পড়ে না। বান্দার সামনে যখনই যাবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দা দেখবে জীবনের ছোট বড় কোনো অপরাধে স্থা পড়ে নাই, কোনো অপরাধ বাদ পড়ে নাই, সবগুলো লিপিবদ্ধ হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সবগুলো তার সামনে উপস্থিত পাবে। আল্লাহ বলবে, বান্দা, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তুমি মনে করো না করছো কম, লেখা হয়েছে বেশি। আমার ফেরেশতাদের তোমার সাথে কোনো কি ছিল না, দুশ্মনী ছিল না যে তুমি করবা একটু লেখা হবে বেশি, না, কোনো জুলম তোমার উপরে করা হয় নাই, যা করছো তাই লেখা হয়েছে। এখন তুমি কোথায় যাই বাবা, সব তো প্রমাণ সহ। রোজে মেহশর হর নেহা ফায়দা শাওয়াত, রোজে মেহশর হর নেহা ফায়দা শাওয়াত, হামজে খুদ হর মুজরিমা রুসওয়া শাওয়াত। সব যখন প্রকাশ হয়ে যাবে, নিজেকে বড় অপরাধী মনে হয়, হায় হায় কি করলাম, জীবনটা তো বরবাদ করে দিল। এরপর আল্লাহ বলবেন, বান্দা, তোমার এই অপরাধগুলো আমি দুনিয়াতে প্রকাশ করি নাই,
আমি আল্লাহ সেগুলোকে গোপন রেখেছি, তোমার অপরাধগুলো জনসম্মুখে প্রকাশ করি নাই, মানুষের সামনে আমি প্রকাশ করি নাই। যাও আজকে বিশাল কিয়ামতের কঠিন ময়দানেও আমার রহমতের ক্ষমার পর্দার ভিতরে তোমাকে ঢুকাইয়া শুধু তোমার কাছ থেকে স্বীকৃতি নিলাম। দুনিয়াতে যেহেতু প্রকাশ করি নাই, আজকেও আমি আল্লাহ প্রকাশ করব না। যাও, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটাকে হিসাবে ইয়াসির বলে, সহজ হিসাব। শুধু আল্লাহ স্বীকৃতি নিবেন, ধরবেন না। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। বাম হাতে যখন আমলনামা চলে আসবে, জিন্দেগির যত কাজ আছে, যত অপকর্ম আছে, সবগুলো যখন বাম হাতে চলে আসবে, তখন আমলনামা দেখে আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আজকে যদি আমলনামা আমার হাতে না আসতো তাইলে কতই না ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাবের সম্মুখীন হতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কোনদিন কল্পনাও করি নাই, ভাবিও নাই। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এই আফসোস, আজকে যদি কোনো সিদ্ধান্ত আমার ব্যাপারে না হয়, কারণ যা হবে বড় কঠিন সিদ্ধান্ত হবে। মা আওনা আন্নি মালিয়া, আমি না অনেক বড় শিল্পপতি ছিলাম, আমি না অনেক বড় কোটিপতি ছিলাম, বড় ধনী ছিলাম, ধনাঢ্য ব্যক্তি ছিলাম, কোনো মালই তো আছে আমার কাজে আসতেছে না, কোনো ধন দৌলত তো আমার উপকারে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি কাউন্সিলর ছিলাম, কমিশনার ছিলাম, মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আমি বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলাম। ওই আমার দবদবা, আমার শান শওকত, ক্ষমতা, পদ পদবি কোনোটাই তো আমার কাজে আসতেছে না। আফসোস করবে আর চিৎকার করবে, কিন্তু কোনো লাভ হবে না। এটা হলো কঠিন হিসাব। মান নুকিশা ফাকাদ হালাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যাকে আল্লাহ ধরা শুরু করবেন শেষ। তো বলুন তো দেখি, এমন একটা জিন্দেগি আমাদের, যে জিন্দেগি কড়াই কড়াই, জাররা জাররা, অক্ষরে অক্ষরে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। আমার সবগুলো রেকর্ড হচ্ছে, আমি জানি না, আমি বুঝি না। রাত্রে 2টার সময় বললে সেটাও আমার রেকর্ড হচ্ছে, 3টার সময় করলে সেটাও আমার রেকর্ড হচ্ছে। কোনো কিছুই আমার জীবনের ছাড়া পড়তেছে। তাহলে কোন সাহসে রবের নাফরমানি করি? আমি কোন সাহসে শরীয়ত পরিপন্থী ইসলামের গণ্ডির বাহিরে গিয়ে আমোদ ফুর্তি করি? এই যে গেল ঈদুল আজহা, এলাকার মধ্যে আমরা মিডিয়ার সাহায্যে দেখেছি, মাশাআল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনী এই জাতীয় অশৃঙ্খল যেগুলোর পাইছে এগুলোর আচ্ছা তাহলে সাইজ করছে, ঠিক কিনা বলেন? ওই যে ডেক্স পার্টি, ডিজে পার্টি, ঈদ আসলে এদের আনন্দ ফুর্তি করতে হয়। এক শ্রেণীর যুবকরা আছে, অশৃঙ্খল যুবক, এরা ঈদ মানে হলো আনন্দ ফুর্তি করা। পিকআপের মধ্যে বড় বড় ডেস্ক নিয়ে, স্পিকার নিয়ে ডিজে পার্টি করে গোটা এলাকার মানুষকে মানে কানের মধ্যে ধরে রাখার কোনো উপায় নাই। গান বাজনা, বাদ্যযন্ত্র, নাচানাচি, লাফালাফি। হ্যাঁ, এরার নাম তো আমোদ ফুর্তি নয়। এই রকমের আমোদ ফুর্তি আর তামাশা ইসলাম এলাও করে না, ঠিক কিনা বলেন? ইসলামের গণ্ডির ভিতরে থেকে আপনাকে খুশি মানাতে হবে। যে পদ্ধতিতে, যে সিস্টেমে ইসলাম আপনাকে খুশি মানাইতে বলছে, সেই সিস্টেমে করতে হবে। আপনার কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ আপনি আত্মীয় স্বজনকে দেন, গরিব মিসকিনকে দেন। আপনি গোশত খেয়ে আনন্দ করবেন, এরাও 2 টুকরা খায় আনন্দ ভর্তি করো, ঠিক কিনা বলেন? দিলের মধ্যে একটা আনন্দ আসো, খুশি আসো, আত্মীয় স্বজনের কাছে যান, সালায় রহমি করেন, খোঁজ খবর নেন, এটার মধ্যে আনন্দ। ভালো কাজ করে আনন্দ ফুর্তি করে।
গুনাহ করে নাফরমানি করে কোনো আনন্দ ফুর্তি করা, এটা ইসলাম কখনো অ্যালাউ করে না। এই জন্যেই যে এই যে আনন্দ ফুর্তি করছি, তামাশা করছি, ইসলামের গণ্ডির বাহিরে গিয়ে আমি তো খেয়ালই করি নাই যে আমার এগুলো লেখা হচ্ছে। আল্লাহ পাক যেদিন ধরবে আমাকে সবগুলোর হিসাব দিয়ে আগাইতে হবে। এক কদম চুল পরিমাণ আগানো যাবে না হিসাব দেওয়া, হিসাব নিকাশ পেশ করা হবে। তাহলে কি কি মনে করে আমি এই আনন্দ ভর্তি করব? একটি বছর আমার জীবন থেকে এত বড় মূল্যবান বছর চলে গেল, আমি কি ভালো করলাম না খারাপ করলাম? আমার নেক পাল্লা ভারী, নেকের পাল্লা ভারী না পথের পাল্লা ভারী? কিন্তু চিন্তা ফিকির করার, হিসাব নিকাশ মেলানোর সময় হলো একটা বছর শেষ হওয়ার শেষ দিন। সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনীর মধ্যে আসে যে ঈদুল ফিতরের দিন মানুষ তো বড় আনন্দ ফুর্তিতে আছে, তিনি দরজা বন্ধ করে কাঁদেন। আরে কি হলো আমিরুল মুমিনিন, আপনি কাঁদতেছেন কেন? কি হলো? আরে আজকে তো পুরস্কার পাবে, বকশিশ পাবে আল্লাহর কাছ থেকে কারা? যাদের এক বছরের ডিউটিটা আল্লাহ কবুল করছেন। আরে সরি, এক মাসের যে ডিউটিটা আল্লাহ কবুল করছেন, রমজান মাসের রোজা রাখছেন, তারাবি পড়ছেন, ইবাদত বন্দি করছেন, যার কাছে যার এই ডিউটিটা আল্লাহর কাছে কবুল হয়েছে, সে তার জন্য আনন্দ। আমি ওমর তো জানি না আমারটা কবুল হলো কিনা, তা আমি আনন্দ করবো কিসের উপর? সুবহানাল্লাহ বলেন। অথচ মুবাশশার বিল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের যদি এই অবস্থা হলে তাহলে আমাদের কি হবে? আমাদের কি অবস্থা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়ায় নফল ইবাদত বন্দেগী করতেন। তাওয়াররামাত কাদামাহু, কদম মুবারক ফুলে যাইত। হাদিসের কথা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক আপনার আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি এত কষ্ট করেন না। গোটা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দি করতে করতে আপনার কদম মোবারক খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি জবাব দেয় দেখেন, আফালা আকুনা আবদান শাকুরা। সাহাবায়ে কেরামদেরকে বলেন, আল্লাহ আমাকে যে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, শুকরিয়া তান গোটা রাত আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকি। সুবহানাল্লাহ। শুকরিয়া হিসাবে আমি শুকরগুজার বান্দা হওয়ার জন্য সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। যদি এই অবস্থা হয় আমাদের কি হওয়া দরকার? এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলাম অবৈধ আনন্দ ফুর্তি, ইসলাম গণ্ডির বাহিরে গিয়ে কোনো আমোদ ফুর্তিকে অ্যালাউ করে না। বরং ইসলাম বলে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, মুহররম থেকে আমাদের একটা বছর শুরু হয়েছিল, আবার এখন মুহররম চলে আসতেছে, জিলহজ মাস শেষ। আল্লাহর কাছে এই জুমাতে, এই শেষ সপ্তাহটাতে আল্লাহর কাছে খুব বেশি বেশি তওবা করা, যে আল্লাহ আমার বিগত বছরটা অনেক গুনাহ হয়ে গেছে, আমার অজান্তি অনেক নাফরমানি হয়ে গেছে, আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন। অঙ্গীকার করলাম এই বৎসরের সূচনা লগ্নে, হিজরি নববৎসরের সূচনা লগ্নে আমি আল্লাহ আপনার কাছে অঙ্গীকার পেশ করতেছি, আমি গোটা বৎসরটা ভালো হয়ে চলবো, যত নাফরমানি আগে করছি সব বাদ দিব, নতুন করে আমার জিন্দেগি আবার গঠন করব। এই হলো ইমানদার মুসলমানদের কাজ। একটা বছর শেষ হলে আরেকটা বছর শুরু হলে আমোদ ফুর্তি করা, তামাশা করা তাদের কাজ না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা যে দুই আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, যেটা আমাদের আলোচ্য বিষয় চলতেছিল। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের ওই রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকুম ওয়ালাম তাকুনু শাইআ, তোমরা কিছুই ছিলে না, একটা নাপাক পানি ছিলে, সেখান থেকে কত সুন্দর করে আল্লাহ তোমাদেরকে বানাইছেন। শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের যারা ছিল তাদেরকেও,
সবাইকে বানাইছেন কে? বলেন, কে বানাইছেন? আল্লাহ। আমাদের খালেক, সৃষ্টিকর্তা একমাত্র কে? কেউ শরীক। পৃথিবীর কেউ কোনো কিছু আবিষ্কার করতে পারে না, বানাইতে পারে না। বানাইলে ওটা রো দিতে পারে না। কত ছবি বানায় না, ঘোড়ার ছবি বানায়, হাতির ছবি বানায়, কিন্তু একটার মধ্যে রো দিতে পারে কেউ? তাহলে এই বানানোর কোনো মূল্য নাই। একমাত্র বানানেওয়ালা জাত কে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ। তাহলে ইবাদত তারই করো যিনি বানাইছেন। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। কি জন্য ইবাদত করবা? কি জন্য আল্লাহর হুকুম মানবা? লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহর হুকুম মানার মাধ্যমে সবচেয়ে বড় ফায়দা আর সফলতা হলো আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিবেন। আল্লাহ কয়, শুধু বানাই তোমাদেরকে আমি ছেড়ে দেই নাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। বানানোর পর তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়াতে চলার জন্য তোমাদের জন্য জমিন আবিষ্কার করলাম। পৃথিবীর মধ্যে জমিন ছিল না, মাটি ছিল না, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। পৃথিবী কি ছিল? এই যে মাটি দেখেন, ভিটা দেখেন, কিছু ছিল। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। গোটা বিশ্বের মধ্যে আল্লাহ কয় কোনো মাটি ছিল না, শুধু পানি আর পানি ছিল। সর্বপ্রথম আল্লাহ পাক ওই পানির মধ্য থেকে মাটির আবিষ্কার করলেন খানায়ে কাবা। সুবহানাল্লাহ। যেখানে বর্তমানে খানায়ে কাবা, খানায়ে কাবার ভিটার মধ্যে আল্লাহ ওখান থেকে মাটির আবিষ্কার শুরু করে দিলেন। ওই জায়গা থেকে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ মাটিকে ছড়াই দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক সময় বয়ানে বলি যে খানায়ে কাবা থেকে যদি মাপ দেওয়া হয় গোটা বিশ্বকে, তাহলে খানায়ে কাবা হবে পৃথিবীর মিডল পয়েন্ট, নাভি। এখান থেকে সর্বপ্রথম মাটির আবিষ্কার হয়। তাহলে গোটা বিশ্ব কি ছিল? শুধু পানি আর পানি। এখানে জমিন বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ কয় শুধুই জমিন বানাই নাই, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম। কারণ পানির মধ্যে যেহেতু মাটি আবিষ্কার করেছে, পানির মধ্যে মাটি যদি ফেলা হয়, বালু দিয়ে যদি ভরাট করা হয়, নরম থাকে না শক্ত হয়? হয় না, নরম থাকে, চলাফেরা করা যায় না, হাঁটতে গেলে পাও নিচের দিকে চলে যা। আল্লাহ কয় ওই জমিনে চলাচলের উপযুক্ত ছিল না, চলাচল করার মতো যোগ্য ছিল না। তাই আমি আল্লাহ মাটিটাকে শক্ত করার জন্য অগণিত অসংখ্য পাহাড় বানাইলাম। মাটির মধ্যে পাহাড় বানাইছেন। আর সবচাইতে বেশি পাহাড় হলো সৌদি আরব। সৌদি আরবের মধ্যে এত পাহাড় পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই। কেন? ওখান থেকে যে মাটির আবিষ্কার শুরু হয়েছে, সর্বপ্রথম মাটির সূচনা করছেন আল্লাহ। এই জন্য এই সবচেয়ে দেখবেন সৌদি আরবে সমতল জায়গা খুব কম আছে। যাই কিছু সমতল দেখা যায় তাও মেশিন দিয়ে কেটে কেটে এগুলোর কিছুটা সমতল করা হয়েছে, বাকি শুধু পাহাড় আর পাহাড়। কেন? ওখানে যে সর্বপ্রথম পানির মধ্যে আল্লাহ মাটি বানাইছেন, এই জন্য সবচেয়ে বেশি পাহাড় হলো সৌদি আরব। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ। আল্লাহ আলাম নাজআলিল আরদা মিহাদা, এখানে বলছেন আল্লাহ ফেরাশ, ওখানে বলছেন মিহাদ। যে জমিন তোমাদের জন্য আমি মিহাদ বানাইলাম, বিছানা বানাইলাম। ওয়াল জিবালা আওতাদা, জিবাল জাবালুনের বহুবচন, আওতাদ ওয়াতাদুনের বহুবচন। তারা জাবাল মানে পাহাড়, আর মাঝে মধ্যে পাহাড় সৃষ্টি করে আমি ওই মাটিটাকে শক্ত করে দিলাম, তোমাদের চলাচলে যেন কোনো রকমের প্রবলেম না হয়। আমরা তো এগুলো চিন্তা করি না। আল্লাহকে শুধু বানায় যে সাইরা দিছি তা নয়, বসবাসের উপযুক্ত করে পৃথিবীটাকে তোমাদের জন্য আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ।
জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম, ওয়াসসামাআ বিনাআ, আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানাইলাম, সামিয়ানা বানাইলাম। কি আজীব সামিয়ানা! এ আমাদের কেন্দ্র মসজিদ বানাইতে দেখেন, এখানে একটা পিলার, ওখানে একটা পিলার, সাইডে আছে পিলার। এই পিলার গুলো না হলেও তো বোধ এইরকম ছাদ দাঁড়াই থাকতো, ঠিক না? হ্যাঁ, ছাদ থাকতো? পিলার না থাকলে ছাদ ভেঙে নিচে পড়ে যেত। আল্লাহ যে একটা ছাদ ঢালাই দিছেন গোটা পৃথিবী ব্যাপী, ওটার মধ্যে কয়টা পিলার আছে বলেন? হ্যাঁ, একটা পিলারও নাই। এটাই খালেক আর মাখলুকের কাজের মধ্যে ব্যবধান। খালেক যখন কাজ করে এটা নিখুঁত হয়, কোনো ভুল ধরার কাহারও সুযোগ নাই। আর মাখলুকের কাজের মধ্যে হাজারো ভুল থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, শুধু একটা আসমান বানায় নাই, 7টা আসমান বানাইছে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমার সৃষ্টির মধ্যে একদিকটা মোটা হয়েছে আর একদিকটা চিকন হয়েছে, একদিকটা কম হয়েছে আর একদিকটা বেশি হয়েছে। সৃষ্টির মধ্যে এরকমের কোনো ব্যবধান নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন যে আমার যে সৃষ্টির মধ্যে কোথাও কোনো ব্যবধান খুঁজে পাবে না, বেশ কম খুঁজে পাবে না। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, সুবহানাল্লাহ। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার ভালো করে দূরবীন দিয়ে দেখো, দামি মেশিন দিয়ে দেখো, কোথাও আমার সামিয়ানার মধ্যে কোনো ছিদ্র খুঁজে পাও কিনা দেখো, কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো বেশ কম খুঁজে পাও। ফারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসিব। এটা হলো আমার সৃষ্টি, কোনো পিলার নাই। পিলার ছাড়া গোটা পৃথিবীর মধ্যে আমি আসমান বানায় ছেড়ে দিছি, এই আসমান কোনোদিন তোমাদের উপরে ভেঙে পড়ে না। সুবহানাল্লাহ। আমার সৃষ্টি চিন্তা করো, তুমি যে সাজাইছো তোমার ছাদের মধ্যে কোথাও কম বেশি হয়েছে, তোমার কাজের মধ্যে কোথাও কম বেশি আছে, আমার কাজের মধ্যে কোথাও 19-20 খুঁজে পাবে না, যেহেতু আমি বানাইছি। সুবহানাল্লাহ। তোমরা এগুলো দেখো না কে? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء। আল্লাহ কয় শুধু আসমান আর জমিন বানায়া ছেড়ে দেই নাই, তোমাদের রিজিকের জন্য আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি। সুবহানাল্লাহ। বর্ষাকালে পানি না হলে আপনি শুষ্ককালে ডিপ মেশিন দেন আর যাই দেন, ভিতর থেকে পানিও খুঁজে পাইতেন। এখন তো আপনারা ঢাকা শহরের মানুষ মনে করেন যে আমাদের তো ঢাকা শহরের মানুষের কোনো বৃষ্টি বাদলের দরকার নাই, আসমানের পানির দরকার নাই। ভূগর্ভস্থল থেকে আমরা নিচের থেকে আমরা পানি গভীর নলকূপ দিয়ে ডিপ মেশিন দিয়ে আমরা পানি উঠাই, ওখানে পানি রাখছেন কে? নিচে জমিনের নিচে পানি তো বাংলাদেশ সরকারের পানি মন্ত্রী রাখছেন, তাই না? কে রাখছেন? প্রথম যখন আমি অনেক বয়ানে বলি, প্রথম যখন এই ডিপ মেশিন আবিষ্কার হয়েছে আসছে, তখন একজন সরকারি কর্মকর্তা এটা উদ্বোধন করতে গিয়ে তিনি খুব জোরালোভাবে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দিয়ে বলতেছেন যে এখন থেকে আমাদের যে নতুন আবিষ্কার প্রবীণ নলকূপ আমরা নিয়ে আসছি, এখন জমিনের নিচের থেকে পানি দিয়ে আমরা সেচের কাজ করে নিব, আবাদের কাজ করে নিব, আর আমাদেরকে আসমানের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে। কি বাহাদুর দেখছেন, কি বাহাদুরি কিরা সে এই বক্তব্য। এখন থেকে আর আমাদেরকে চাতক পাখির মতো আসমানের দিকে তাকিয়ে থাকতে হবে না, এখন আমরা গভীর নলকূপ দিয়ে নিচে থেকে পানি উঠাবো আর সেচের কাজ করব, পানি দিয়ে আমরা বিভিন্ন কাজ করবো। তখন ওই দোয়ার মাহফিলে হযরতে ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা মানুষ, বহুত বড় বিচক্ষণ মানুষ। তিনি তখন ওই সরকারি কর্মকর্তার হাতের মধ্যে জোর করে থাপা দিয়া ধরে বলে যে নিজের বাড়িটা কি তোর বাবা? কথা বলেন ঠিক না? তুই যে আর আসমানের দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচের পানিটা কি তোর বাপ দাদা? ওইটাও দিছেন কে? আল্লাহ। আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ সূরা মুলুকের শেষ আয়াতে বলতেছেন
হে নবী, আপনি তাদেরকে বলে দেন তো দেখি, নিচের পানির লেয়ার যদি আমি নিয়ে যাই, নিচেও যদি ওই পানি না থাকে, তাহলে কার ক্ষমতা আছে ওখান থেকে পানি উঠানোর? ঠিক কিনা বলেন? ও আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ বলেন বান্দা শুধু তোমাদেরকে পানি আমি ছেড়ে দেই নাই, পৃথিবীতে যাবে, বসবাস করবে, কি খাবে সেই রিজিকের ব্যবস্থা আসমানি পানির মাধ্যমে আমি আল্লাহ করে দিলাম। সুবহান। কিভাবে আল্লাহ আমাদেরকে তার পরিচয় দিচ্ছেন, তার একত্ববাদ তাওহীদের পরিচয় দিচ্ছেন। দেখেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, পানি না হলে জমিনে ফসল হবে না। কথা বলেন ঠিক কিনা? শুকনা জমিনে ফসল হয়? পানি না হলে জমিনে ফসল হবে না, পানি না হলে জমিনের মধ্যে ঘাস হবে না, ঘাস না হলে গবাদি পশু খাওয়ার কিছু পাবে না, ফসল না হলে আমার আপনার রিজিক হবে না। আল্লাহ বলেন ওই আসমানের পানির মধ্যে আমি আল্লাহ এমন বরকত দিলাম, ওই পানি জমিনে পড়তে দেরি হয়, ওই জমিন থেকে তোমাদের রিজিক উৎপাদন হতে দেরি হয় না। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم تأكلونه وتعلفونه دوابكم, নিজেরাও খাও, তোমাদের গবাদি পশুদেরকেও তোমরা এই খানার ব্যবস্থা করো। সব কিছু যাবতীয় কিছু আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য ব্যবস্থা করছি। সুতরাং সেজদাটা মাজারে যাবে, সেজদাটা পীরের পায়ে যাবে। আল্লাহ বলেন বানাইলাম আমি বসবাসের জমিনের মধ্যে বসবাসের ব্যবস্থা আমি করলাম, আসমান থেকে পানি দিয়ে রিজিকের ব্যবস্থা আমি করলাম, সুখ দুঃখের মালিক আমি। আর সেজদা দিবা খাজা বাবারে, সেজদা দিবা বন্ধ ভাবারে, তোমার মতো নিমক হারাম আর হারাম জাদা পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ হতে পারে না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যদি বুঝে থাকো বানাইছি আমি, বড় করছি আমি, রিজিক দিছি আমি, আসমান দিছি আমি, জমিন দিছি আমি, সব কিছু আমি, সুখে দুঃখে আমি, সুতরাং কোনো অবস্থাতে আমার সঙ্গে কাউকে শরীক করবা না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আমাদের রব তো তিনি, আমাদের আল্লাহ তো তিনি, যার কোনো এন্টি নেই, যার কোনো শরীক নেই, তার কোনো সীমা রেখা নেই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, তিনি যেমন ছিলেন তেমন আছেন, সেরকম থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই প্রতিটি মুহূর্তে আল্লাহর তাওহীদকে স্মরণ রেখে আল্লাহর একত্ববাদকে দিলে লালন পালন করে জীবনটা যারা এভাবে কাটাবে, এদের আমলনামাই ডান হাতে আসবে। আর যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর এই সকল নিয়ামতকে অস্বীকার করবে, তাদের আমলনামা কোন হাতে আসবে? ডান হাতে আসলে কোথায় যাবে? কোথায় যাবে? বাম হাতে আসলে সোজা কথা, ডানপন্থী বামপন্থী, ডানপন্থী বামপন্থী। যত বামপন্থী বাংলাদেশের রাজনীতিতে দেখা যায়, একটার ইমান আছে কিনা সন্দেহ আছে। কথা বলে, যত ইসলামের বিরুদ্ধে কথা দেখবেন অধিকাংশই বামপন্থী, কারণ এটা আগে থেকে এরা নিজেরা মার্কা লাগাই নিয়েছে, এমনিও জাহান্নামী অন্য জাহান্নামী, তো কিছু কয়েই যায়। কথা বলেন ঠিক কিনা? কেননা এরা বামপন্থী, নামই রাখছে বামপন্থী। এই জন্য বামপন্থীদের কাছে যত রকমের নাস্তিকতা আছে, যত রকমের ইসলাম বিরোধী কথা আছে, নবী বিরোধী কথা আছে। কারণ আল্লাহ কোরআনে বলেন আসহাবুশ শিমাল, যারা বামপন্থী হবে এরা জান্নাতি না জাহান্নামী? এই জন্য আল্লাহ বলেন ডান হাতে আসবে বাম হাতে আসবে, আমল নামা ডান হাতে আসলে জান্নাতি, আমল নামা বাম হাতে আসলে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আলোচনাগুলো শুনলাম এর উপর আমল করে সেইভাবে আমাদের জিন্দেগিকে গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।